আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার অনুরোধে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাতের রাষ্ট্রপতি, দেশে ফেরত শিগগিরই। সিন্ডিকেটের কবলে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট, অনিয়ম আর দুর্নীতিতে দাম বাড়ছে ৫০%, অভিযোগ আটাবের। এবং বাহরাইনে বাংলাদেশি কর্মীদের গ্রীষ্মকালীন সচেতনতা সেমিনার অনুষ্ঠিত, স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা মেনে চলার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদকদের সাথে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায়, ইউএইর অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রধান উপদেষ্টা তাদের মুক্ত করার অনুরোধ করেছিলেন। সিন্ডিকেটের কারণে চাহিদা বাড়লেই লাগাম ছাড়া হয়ে উঠছে বিমান টিকিটের দাম। এয়ারলাইন্সগুলো অনিয়ম আর সিন্ডিকেশন করে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিকে টিকিট দেয় দাম ৫০% বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ। তিনি বলেন, সিন্ডিকেশন ভাঙতে না পারলে সংকটে পড়বে খাত সংশ্লিষ্টরা। মাহমুদ রবুলের প্রতিবেদনে বিস্তারিত। চাহিদা বাড়লে সাথে সাথে বাড়বে দাম, এটা নতুন কিছু নয়। তবে যদি ৩-৪ গুণ বেড়ে যায় তখন তা অস্বাভাবিক। এর বড় উদাহরণ দেশের এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম। তবে তা নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিভিন্ন এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তারা ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যোগসাজশে এই সিন্ডিকেট করলেও যেন দেখার কেউ নেই। দেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ জানান, বাংলাদেশ থেকে একই গন্তব্যে যে দামে টিকিট বিক্রি হচ্ছে তার থেকে প্রায় ৩০-৫০% কম দামে টিকিট বিক্রি করছে পার্শ্ববর্তী দেশগুলো। বাংলাদেশে একই রুটে বাংলাদেশ থেকে যেতে যে ভাড়াটা, সেম ফ্লাইট, সেম এয়ারলাইন্স, সেম ডেট, যে ভাড়াটা দেখাচ্ছে, বিদেশ থেকে পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশ থেকে ওই সেম ফ্লাইট, সেম রুট ভাড়া অনেক কম। মানে হচ্ছে এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে ভাড়াটা বাড়িয়ে রেখেছে। এখন এইখানে আমরা ট্রাভেল এজেন্সি, আমরা তো তাদের নিয়োগকৃত এজেন্সি, তারা যেটা দিবে সেটাই আমাদের বিক্রি করতে হবে। কিন্তু সরকারের এখানে একটা জায়গা আছে, তারা এটা দেখতে পারে, জিজ্ঞেস করতে পারে বা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। এর জন্য এয়ারলাইন্সগুলোর সিন্ডিকেশনকে দায়ী করেন তিনি। বলেন, তারা টিকিটগুলো কয়েকটি ট্রাভেল এজেন্সিকে দিয়ে দেয়, ফলে ওই এজেন্সিগুলো দাম বাড়িয়ে দেয়। আজকে থেকে ৩ মাস পরের ফ্লাইট, ৪ মাস পর, ৫ মাস পরের যে কোনো ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামীতেই বেশি হচ্ছে এটা, এয়ারলাইন্সগুলো নাম ছাড়া, পাসপোর্ট নাম্বার ছাড়া টিকিট সিটগুলো ব্লক করে ফেলে। বাল্ক টিকিটিং এবং বিজনেসটাকে, ট্রাভেল এজেন্সি বিজনেসটাকে একটা সিন্ডিকেশন করা হচ্ছে এবং কোনো ক্ষেত্রে কোনো এয়ারলাইন্সের জিএসএ এইটার সাথে জড়িত আছেন। তারা পছন্দের এজেন্সিকে এই ব্লক করা টিকিটগুলো দিয়ে দিচ্ছেন এবং ৩-৪ মাস পর পর্যন্ত এখন টিকিট পাওয়া যায় না, বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু কতিপয় লোকের কাছে এই টিকিটগুলো আবার পাওয়া যায়। তো এই জিনিসটা একটা নীতিমালার মধ্যে আনতে হবে। এদিকে সিন্ডিকেশন করে বাৎসরিক টিকিট বিক্রির প্রায় ২০% অর্থ অবৈধ পথে অন্যান্য দেশে চলে যাচ্ছে বলেও জানান আব্দুস সালাম আরেফ। লন্ডনে যাওয়ার টিকিটটা চলে আসতেছে থাইল্যান্ড থেকে, চলে আসতেছে সিঙ্গাপুর থেকে বা দুবাই থেকে, অন্য কান্ট্রি থেকে টিকিটটা আসতেছে কেন? তাহলে এই যে টিকিটটা অন্য দেশ থেকে আসতেছে, এই টিকিটের পেমেন্টটা ওই দেশে কীভাবে পৌঁছানো হচ্ছে?
নিশ্চয়ই বাংলাদেশ থেকে কোনো বৈধ উপায় নাই যে এই টাকাটা পাঠানো যায়, অবৈধ পথেই এগুলো পাঠানো হচ্ছে এবং এই পাঠানোর পরিমাণটা টোটাল সেলের অ্যারাউন্ড 20% বর্তমান সময়। বৈধ সকল ট্রাভেল এজেন্সিকে সমান সুযোগ দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবেই সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বাহরাইনের বাংলাদেশি শ্রমিকদের জন্য গ্রীষ্মকালীন সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সিফ এলাকার একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের জন্য এই আয়োজন করা হয়। দূতাবাসের সাথে বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরাও অংশ নেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় শ্রমিকদের বাহরাইন সরকার নির্ধারিত স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। নিকট আত্মীয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশির, নিরাপত্তা চেয়ে থানায় মামলা দায়ের। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। নিকট আত্মীয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নুরুল আলম সিদ্দিক নামে এক ফ্রান্স প্রবাসী। রোববার কিশোরগঞ্জ সংবাদ সম্মেলনে নুরুল আলম জানান, জবরদখল করে তার বসত বাড়ি দখলে নিয়েছেন তারই ভাইয়ের ছেলেরা। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নুরুল আলম সিদ্দিক। নিজের নিরাপত্তা চেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমার বড় ভাইয়ের ছেলেরা আমার বাড়ি ঘর স্থাবর সম্পদ সব দখল করার পায়ে তারা করে এবং আমার বাড়ির দুয়ারের মাঝে তারা বাউন্ডারি করিয়া ফেলে। এইভাবে তারা আমাকে নানা ধরনের অত্যাচার, অভিযোগ, জুলুম করিয়া আসিতেছে। কাতারে ফুটবল টুর্নামেন্ট 2024-এর দিনব্যাপী নকআউট খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মানিকপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, মাদারীপুর সিটি ক্লাব আয়োজিত খেলায় রাজধানী দোহার আল মুনসুরা পার্লিং স্কুল মাঠে 8টি দল অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মডেস্ট ট্যুরিজমের প্রধান নির্বাহী আশিকুজ্জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল মাস্টার গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ব্যবসায়ী রাসেল হাওলাদার ও সোহেল খান সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র উমরা পালন করেছে সৌদি আরব শাখা বিএনপির নেতাকর্মীরা। মক্কা প্রতিনিধি শেখ রনি জানান, পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে এ উমরা পালন করা হয়। অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, যুবদল সভাপতি আব্দুল মান্নান, শেখ মোস্তাক আহমেদ, সুলাইমান ভুট্টু, আলমগীর হোসেন, হানিস সরকার, মনোয়ার হোসেন ইকবাল, শাহজাহান সাজু, জাহাঙ্গীর, শাহাবুদ্দিন আহমেদ, কামাল হোসেন, আমিন ও রুবেল সহ অনেকে। উমরা পালন শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের মিঠাপুকুর এলাকায় বদরুল বাহিনীর অত্যাচারে ভেষজ বাগানের 30 লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। তার অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার সহ নানা কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে, এমন অভিযোগ করেছেন প্রবাসী মাহবুব হাজি ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বদরুল বাহিনীর লোকজন গাড়ি ভাঙচুর ও বাগান পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে। এ বিষয়ে প্রতিকার পেতে সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী মাহবুব হাজি ও তার পরিবার। তবে অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় থানা পুলিশ। যুক্তরাজ্যে নির্বাচনের সময় ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলীর বিরুদ্ধে প্রচারণা চালানোয় 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে টাওয়ার হিলমার্সে গত 4 জুলাই দেশটির সাধারণ নির্বাচনের দিন এ ঘটনা ঘটে। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই 3 বাংলাদেশি। তারা হলেন রায়হান ইসলাম, হুসাইন ও
ফয়সুল আহমদ। তারা জানান, বাক স্বাধীনতার অধিকার হিসেবে তারা রোশনার আলীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। তারা একটি বিলবোর্ড ব্যবহার করে এমপি প্রার্থী রোশনার আলীর ফিলিস্তিন সম্পর্কিত নেতিবাচক ভোটিং রেকর্ডের প্রতি মনোযোগ আকর্ষণ করছিলেন। পরে ভোটারদের ভীতি এবং ভোটারদের অযথা প্রভাবিত করার অভিযোগে তাদের 12 ঘন্টা আটকে রাখা হয়েছিল। তবে বিচারের জন্য প্রয়োজনীয় প্রমাণ না থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার অনুরোধে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাতের রাষ্ট্রপতি, দেশে ফেরত শিগগিরই। সিন্ডিকেটের কবলে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট, অনিয়ম আর দুর্নীতিতে দাম বাড়ছে 50%, অভিযোগ আটাবের। বাহরাইনে বাংলাদেশি কর্মীদের গ্রীষ্মকালীন সচেতনতা সেমিনার অনুষ্ঠিত, স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা মেনে চলার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। এবং নিকটাত্মীয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশির, নিরাপত্তা চেয়ে থানায় মামলা দায়ের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।